আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ, কয়েকজন আহত। যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ যেন কিছুতেই থামছে না। এবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইহুদিদের একটি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন ইহুদি গুরুতর আহত হয়েছে, খবর এনডিটিভির। এরপর জানাবো, ক্রমাগত ভয়ের জীবনে গাজার শিশুরা। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এলাকায় ১৯ মাসের বেশি সময় আগ্রাসন চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের টানা আগ্রাসনে স্থানীয়দের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। দুর্বিষহ অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হচ্ছে গাজার শিশুরা। এবারে জানাবো, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংস। রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এই হামলা চালায়। এতে রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা, খবর সিবিএস নিউজের। এদিকে রাজনৈতিক চাপে মোদী সরকার ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎকার। কাশ্মীরে পেহেলগামে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতে যুদ্ধবিমান ধ্বংস করেছে কিনা এ নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে ভারতীয় সেনাপ্রধান অনিল চৌহান সংবাদ মাধ্যম ব্লুমবার্গ টিভির এক প্রশ্নে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন তিনি। এর পরপরই বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। পেহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে এপ্রিলে ভারত পাকিস্তান উত্তেজনার চরমে পৌঁছায়। ভারতের অপারেশন সিঁদুরের পর পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। পাকিস্তান দাবি করে ভারতীয় বিমান বাহিনী রাফাল গুলি করে তারা নামিয়েছে। এ নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও এখন মুখ খুলেছে ভারতের সেনাপ্রধান। এ সময় সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, বলছে হাইকোর্ট। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খানকে হত্যা মামলার ঘটনায় ওসি প্রদীপ এবং লিয়াকতের যাবজ্জীবন সাজা থেকে বাড়িয়ে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ইহুদিদের বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ, কয়েকজন আহত। যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ যেন কিছুতেই থামছে না। এবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইহুদিদের একটি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন ইহুদি আহত হয়েছে, খবর এনডিটিভি। আজ স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধান ক্যাশ প্যাট্রোল বলেছেন, আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যপান্ত তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি পেট্রোল বোমা সদৃশ কিছু ছুড়ে মারেন এক ব্যক্তি। একটি ভিডিওতে দেখা যায়, গায়ে জামা না থাকা ওই ব্যক্তি দুই হাতে শস্ত্র স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে। ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা গেছে, জায়নবাদীরা নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত করো, তারা খুনি। খবর পেয়ে পুলিশ দ্রুততম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফান বলেছেন, আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া এবং অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল।
ক্রমাগত ভয়ের জীবনে গাজার শিশুরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এলাকায় ১৯ মাসের বেশি সময় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের টানা আগ্রাসনে স্থানীয়দের জীবনে নেমে এসেছে দুর্যোগ, দুর্বিষহ অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হচ্ছে গাজার শিশুরা। কিশোর ইয়াদ কাসেম গাজা শহরের বাসিন্দা। ইসরায়েলি হামলায় একাধারে বেশ কবার বাস্তুচ্যুত হয়েছে তার পরিবার। বর্তমানে গাজা শহরের আল কাতিবা স্কয়ারের কাছে একটু তাঁবু খাটিয়ে তারা বসবাস করছেন। প্রতিদিন সকালে উঠে জ্বালানির জন্য কাঠ খুঁজতে বের হয় ইয়াদ। অবরোধের কারণে খাবার সরবরাহ পুরো উপত্যকাতেই দুর্লভ হয়ে উঠেছে। তবে ভাগ্যক্রমে কিছু পেয়ে গেলে তা রান্নার জন্য জ্বালানি কাঠের প্রয়োজন হয়। ডয়েচে ভেলেকে ইয়াদ বলেছে, সকালে ঘুম থেকে উঠে যখন কাঠ খুঁজতে যাই আমাকে একেবারেই শক্তি থাকে না আমার গায়ে, আমার শক্তি চলে যায়, কারণ পুরো রাত অনাহারে ছিলাম। খাবারের জন্য কিছু পাওয়া যায় কিনা। সকালে রোদ শরীরে পুরোপুরি জ্বালিয়ে দেয়, আমার দুর্বলতা লাগে, একটু খেলাধুলা করলেও ক্লান্ত লাগে। খাবারের জন্য কোনো ময়দা, গোশত বা অন্য কিছু আমাদের কাছে নেই। গাজার স্যুপ কিচেন থেকে সরবরাহ করা স্যুপ বা রান্না করা ডাল খেয়ে দিন কাটাচ্ছে ইয়াদের পরিবার। সে জানিয়েছে, সকালে স্যুপ কিচেন থেকে দেওয়া স্যুপ খেয়ে তাদের দিন শুরু হয়, কিন্তু এতে ক্ষুধা নিবারণ তো দূরে থাক, কিছু খাওয়ার অনুভূতিও হয় না। ইয়াদ আরও বলেছেন, যুদ্ধের পর থেকে গাজায় সব ধরনের খাদ্য উপকরণ দুর্লভ হয়ে গেছে। আটা, ময়দা, চাল, সবজি, গোশত কিছুই সহজে পাওয়া যায় না। একটি মাত্র টমেটো কিনতে 10 ইসরায়েলি সেকেল খরচ করতে হয়, কিন্তু গাজাবাসীর কাছে কোনো অর্থই আর নেই। খোলা জায়গায় তাঁবুতে সব সময় উদ্বেগের মধ্যে সময় কাটে ইয়াদের। ঘুমোতে গেলেও সতর্ক থাকতে হয় কখন ইসরায়েলি বোমা হামলা শুরু হয়। ইয়াদ আরও বলেছেন, রাতে কখন বোমা হামলা শুরু হলে আমরা একসঙ্গে জেগে থাকি। একটি ছোট শার্পন এলে আমাদের যে কারো মৃত্যু হতে পারে, আমরা খুবই চিন্তার মধ্যে আছি, ঘুমাতে পারি না, খেতে পারছি না। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংস। রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা SBU এই হামলা চালায়। এতে রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মকর্তা। খবর CBS নিউজের। ইউক্রেনের এই দাবি সত্য হলে এটি হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ সামরিক ঘাঁটিতে চালানো হামলার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা, যা মস্কোর জন্য এক বড় ধাক্কা। ইউক্রেনের আগে এক হামলা চালালেও তার মাত্রা এত ব্যাপক ছিল না। সোমবার তুরস্কের ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা শান্তি আলোচনা শুরুর আগ দিয়ে এই ড্রোন হামলা হলো। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের এই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার 40টিরও বেশি বোমারু বিমানের আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে TU-95 এবং TU-22, দুটো যুদ্ধ বিমানই ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে ব্যবহার করে থাকে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার গণমাধ্যম মুরমানস্ক এবং ইরকুটস্ক অঞ্চলে বিমান ঘাঁটিতে ড্রোন হামলার খবর জানিয়েছে, তবে বলেছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইউক্রেনের কর্মকর্তার শেয়ার করা এক ভিডিও ফুটেজে হামলা দৃশ্য দেখা গেছে। এতে কয়েকটি বড় বোমারু বিমানও দেখা গেছে ধ্বংস হয়ে গেছে। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, বলছে হাইকোর্ট। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টের রায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন বহাল রয়েছে। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছে। এর আগে গেল বৃহস্পতিবার মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের এই দিন ধার্য করা ছিল, যেখানে সব আসামিদের নিম্ন আদালতে দেয়া সাজা বহাল চায় অ্যাটর্নি জেনারেল। আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি করে আইন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। এছাড়াও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি মোহাম্মদ জেনারেল জসিম সরকার, মোহাম্মদ আসাদউদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াসউদ্দিন গাজী, লাবনী আক্তার, তানভীর প্রধান, সোমাইয়া বিনতে আজিজ ও আসাদুল্লাহ আল গালিব। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফে মেরিন
ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১শে জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ২ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে খালাস দিয়ে রায় দিয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস।